ঘাটশিলা যাওয়ার পথে এইখানে পরিহাটি বলে একটা জায়গা রয়েছে, সেই পরিহাটিতে এসেছি। এখানে একটা ধাবা, যে ধাবাতে আমরা একটু চাটা খেয়ে নিতে চাইছি। যথেষ্ট ঠান্ডা ওয়েদার আছে এবং এই ওয়েদারের জন্য একটু চায়ের প্রয়োজন খুব। চা খাওয়া প্রায় শেষ, এরপর বেরিয়ে পড়বো ঘাটশিলার দিকে। এখন ন্যাশনাল হাইওয়ে ধরেছি, অনেক বৃষ্টি ঝড় সব কিছুকে পার করে অবশেষে ন্যাশনাল হাইওয়ে ধরেছি। এখনও এখান থেকে ঘাটশিলা কমসে কম 12-14 কিলোমিটার হবে যাচ্ছি। পরিস্থিতি, বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, বৃষ্টির কোনো থামা নেই, বৃষ্টি চলছে। এলাম অবশেষে ঘাটশিলাতে। এই হচ্ছে আমার ঠিক পেছনে রয়েছে ঘাটশিলা স্টেশন। বৃষ্টিকে উপেক্ষা করে অবশেষে পৌঁছলাম। এসেছিলাম ওই স্টেশন চত্বরে ঘাটশিলার যে বাজারগুলো রয়েছে সেটাগুলো দেখার জন্য, কিন্তু বৃষ্টির জন্য আজকে প্রায় ফাঁকা বললেই হয়। এখানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম, যার দোকানদাররা রয়েছে তারা বলল যে এখানে রাত্রি 10টা অবধি বাজার গমগম করে, কিন্তু আজকে 8টা 15-20 বাজে, তার মধ্যেই বাজার পুরো ফাঁকা বললেই চলে। অবস্থা পুরো ফাঁকা। পথের পাঁচালি নামে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো মোটামুটি বেশ ভালোই রেস্টুরেন্টটা, খাওয়া দাওয়া বেশ ভালো। সকাল হয়ে গেছে, আজও বৃষ্টি ওয়েদার, বেরিয়ে পড়েছি। দেখা যাক কতগুলো দেখা যায়, কেননা বৃষ্টির যা উপদ্রব, মনে হয় না সমস্ত কিছু দেখা সম্ভব হবে বা দেখানো সম্ভব হবে। বেরিয়ে পড়েছি ঘাটশিলা থেকে, এবারে যাব একটা, এখানে বুরুটি ড্যাম্প আছে, ওইদিকে যাব। তার আগে সকাল সকাল ওই ব্রেকফাস্টটা সেরে নেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে ইডলি ধোসা। এই ইডলি বানানো চলছে। প্লেট কত করে? 20 টাকা। 20 টাকা করে দিচ্ছে, 3টে ইডলি, একটা করে বড়া। বৃষ্টি ননস্টপ চলছে। একটা অসাধারণ জায়গায় দাঁড়িয়ে আছি, মানে বিউটিফুল জায়গা। সামনে শালুকের একটা পুকুর রয়েছে এবং দূরে পাহাড় দেখা যাচ্ছে। বুরুডি যাওয়ার পথে যখন আপনারা ঘাটশিলা আসবেন এবং বুরুডির পথে যাবেন বুরুডি ড্যাম্পের দিকে, তখন একটা চমৎকার জায়গা, এটা নিশ্চয়ই চোখে পড়বে এবং এই জায়গাটা দেখলে অবশ্যই দাঁড়াবেন এবং দাঁড়িয়ে জায়গাটার মজা নেবেন। চমৎকার সুন্দর একটা ভিউ। আর মাত্র 3 কিলোমিটার এখান থেকে বুরুডি ড্যাম্প। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর ঠিক এইরকম একটা জায়গাতে বসে আছি, চমৎকার। এসে গেছি বুরুডি ড্যাম্প। বুরুডি ড্যাম্পে ওপরে দাঁড়িয়ে আছি, আর ওই ড্যাম্প দেখা যাচ্ছে। কি অসাধারণ সৌন্দর্য দেখুন, দু চোখ ধাঁধিয়ে যায় দেখলে। চমৎকারভাবে গাছগুলো এই ড্যাম্পের পাশে যে পাহাড় টাইপের রয়েছে তার উপর হয়ে রয়েছে। দেখুন অসাধারণ জঙ্গল। বুরুডি ড্যাম্পে আসলে আপনারা বোটিং করতে পারেন, এখানে বোটিং এর সুব্যবস্থা রয়েছে। সামনে বোট লাগানো রয়েছে বোটিং করার। আর এখানে আসলে টিফিন বা লাঞ্চ করার ব্যবস্থা এখানে রয়েছে। এখানে ড্যামকে কেন্দ্র করে বেশ কিছু দোকান আছে, সেই দোকানগুলোতে খাবারের ব্যবস্থা হয়ে যায়। একটু আগে বলতে হয়, তার কারণ এখানে তো সেভাবে গ্যাদারিং নেই মানুষের, যার ফলে এখানে খাওয়া দাওয়া করতে হলে একটু আগে বলতে হয়। একটু আগে বললে ওনারা খাবার রেডি করে দেয়। সমস্ত রকমই খাবার পাওয়া যায়, একেবারে ডিম, মাছ থেকে শুরু করে মাংস, বিশেষ করে দেশি মোরগের মাংসটা আমরা এলে সাধারণত খেয়ে থাকি। আপনারাও এখানে এলে ট্রাই করবেন। মোটামুটি বুরুডি ক্যাম্পের উপরে দোকানে বসে পড়েছি, কারণ ডিমের ভাজা দিয়ে শুরু করছি। ডিমের ভাজা, চা, তারপর দুপুরে
যত কম তেল দিয়ে ডিম ভাজা ভালো। না ডিম ভাজা না একটু কাঁচা কাঁচা হলে ভালো হ্যাঁ এই ছুঁয়ে দিলে ডিম ভাজা ভালো তারপর দুপুরে থাকছে খাবারের ব্যবস্থা আপনারা কেউ দেবেন বলেছে কাটা চলে এসেছে দিদি এদিক দিয়ে শুরু করুন কাটার প্রচুর প্রয়োজন ঠান্ডা যত চলে এসেছে বলা তো চাপ রেডি ঠিক আছে 100 টাকা করে বোটিংয়ের টিকিট করার পর ঠিক এই জায়গাটা থেকে বোটিং করতে দেওয়া হয় পুরোটা ঘোরানো হয় আমি দেখাচ্ছি পিছনে এখানে পুরো বোটিং করা যায় 100 টাকা করে দিলে পার হেড টিকিট হচ্ছে 100 টাকা এই হচ্ছে বোটিং প্লেস ব্যাক সাইড আর ওই হচ্ছে বোটিং কাউন্টার ওখানে দাদার টিকিটের হচ্ছে 100 টাকা করে আমি যাচ্ছি ওই বোটিং কাউন্টারের দিকে দাদার সাথে একটু কথা বলা যে টিকিট কত করে পার হেড সেটা জানিয়ে দেওয়ার জন্য 100 করে আমি অলরেডি জিজ্ঞেস করে নিয়েছি তাও একবার আপনাদের দেখার জন্য জিজ্ঞেস করে নিচ্ছি আর জ্যাকেটটা কত করে নেয় জ্যাকেটটা কি ফ্রিতে থাকে কিনা সেই সমস্ত জানানোর জন্য এটা বলেন 100 করে তার সাথে কি ওই জ্যাকেট কি দেওয়া হবে নাকি ওটার জন্য আলাদা চার্জ ওই টিকেটের সাথে ইনক্লুড আছে ও টিকিটের সাথে ইনক্লুড হয়েছে আচ্ছা কতক্ষণ অবধি বোটিং করা যাবে 100 টাকা মানে 8 থেকে 10 মিনিট 8 থেকে 10 মিনিট পুরো এক পাক আচ্ছা, মাঝখানটায় একটা ছোট পাক আচ্ছা আর সকাল কটা থেকে বোটিংটা শুরু হয় এবং বললেন তো 5:30টায় বন্ধ হয় হ্যাঁ 8টা থেকে সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং 5টা অবধি ঠিক আছে দাদার সাথে কথা বললাম সকাল 8টা থেকে বোটিং শুরু হয়ে যায় বিকেল 5টা অবধি 5:30টার মধ্যে ওনার কাউন্টার বন্ধ করে দেয় বন্ধ করে চলে যায় আমি বোটিং করব তখন আরও বিশেষ দেখাবো কিভাবে বোটিংটা হয় টিকিট কাউন্টারটা এই ঠিক এই জায়গাতে রয়েছে আর ঘাট এখন বন্ধ রয়েছে এখন অবধি কেউ বোটিং করেনি অ্যাকচুয়ালি আজকের ওয়েদারের জন্যই বোটিংটা হচ্ছে না আটশিলা থেকে বুরুডির ড্যাম আসার জন্য বিভিন্ন রকম গাড়ি রিজার্ভ করতে পারেন আর অটো তো রিজার্ভ করলে সেক্ষেত্রে কত কি রেন্ট পড়বে দাদা দাঁড়িয়ে আছে আমি তার সাথে চেষ্টা করছি দুই সাইডে স্পট আছে এক সাইডে আচ্ছা। 14টা আর এক সাইডে 7টা আর সাইডে 7টা আচ্ছা। তো এই বুরুডির ড্যাম আসতে গেলে কত টাকা পড়বে মানে রিজার্ভ করতে হয় কি নাকি পার হেড করে আচ্ছা রিজার্ভ করতে কত পড়ে আপনার দেখুন এই সাইডে 1400 টাকা পড়বে হুম আর ওই সাইডে পড়বে আপনার 1400 টাকা আচ্ছা এই সাইডে তো বুরুডির ড্যাম্পের সাথে আর কি কি আছে বুরুডির ড্যাম্পের সাথে আর কি কি আছে ধারাগিরি আপনার বিউটিশনের বাড়ি ফুলডুমরি আচ্ছা এগুলো সব 1400-র মধ্যেই হ্যাঁ 1400 আচ্ছা আর ওইদিকে ওদিকে আপনার আর 1400 টাকা আচ্ছা ওইদিকে কি কি আছে ওই সাইডে আপনার এই রাতমোহনা হুম বিউটিশনের বাড়ি রামকৃষ্ণ মাঠ আচ্ছা আর রংপুরি মন্দির রঙ্কনি মায়ের মন্দিরটাও ওই 1400-র মধ্যে ইনক্লুড হয়ে যায় ওইদিকে গেলে আচ্ছা কালুবি ড্যাম বিষ্ণুদেবী মন্দির আচ্ছা তাহলে এখানে কাছাকাছি কি আছে বুরুডি ছাড়া মানে নিয়ারেস্ট কোনটা যাওয়া যায় ধারাগিরি ফলস এইটা সাইড দিয়ে গেলে ধারাগিরি ফলস আচ্ছা ঠিক আছে দাদার সাথে কথা বললাম যদি অটোটা বুক করে আসেন আপনারা ঘাটশিলা থেকে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে 1400 টাকা দাদাকে দিতে হবে আপনার বোর্ডেটা লেখা আছে আপনার ওই কম ইয়েতে করে দেওয়া হবে আপনার। আচ্ছা রেট আছে 1400 এনার সঙ্গে কন্ট্যাক্ট করলে আচ্ছা ওনার সাথে কন্ট্যাক্ট করলে সেক্ষেত্রে রেটটা কমে যেতে পারে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন আপনি ঘাটশিলার ওই একদম অটো স্ট্যান্ডে Station, হ্যাঁ। স্টেশনের সামনেই অটো স্ট্যান্ডে থাকেন ধারাগিরিতে এসে ওইখানে কিছু স্থানীয় বাসিন্দারা আমাদের বললেন যে আজকে ভেতরে না যাওয়াই ভালো তার কারণ হচ্ছে সকালবেলা হাতি বেরিয়েছে এবারে আমরা এসেছি যখন তো যাবই হ্যাঁ হাতির ভয়ে যাব না এটা তো হয় না তো যাচ্ছি অল্প অল্প বৃষ্টি পড়ছেই বৃষ্টিকে কোনো মতেই থামানো গেল না তো যাচ্ছি ভেতর দিকে খুব সুন্দর জায়গা খুবই মজা হবে তবে খুব একটা রাস্তার অবস্থাটা ভালো নেই বৃষ্টি শুরু হয়ে গেছে এতক্ষণ অতটা হচ্ছিল না এখন আবার শুরু হয়ে গেছে এই হচ্ছে রাস্তা এই রাস্তা ধরে যেতে হবে স্থিরভাবে শুনলে প্রকৃতির একটা মিষ্টি শব্দ শুনতে পাওয়া যাচ্ছে খুব ভালো লাগছে এই আওয়াজটা শুনতে এবং এই আওয়াজের সোর্সটা আপনাদের দেখাই এই ছিল ধারাগিরি ফলস
রুটি, মাল টেস্টি। রান্না ঠিক আছে, হ্যাঁ নিয়ে এসো, দুটো করে দাও, খুব টেস্টি করছে। চলে এসেছি বোটিংয়ের জন্য, মোটামুটি জ্যাকেট ট্যাকেট পরে পুরোপুরি রেডি। এবারে বোট রেডি করছে দাদা। এতে যাবো নাকি? ওটায়? আরে বৃষ্টি পড়ছে যে, ওটায়? किसमें लेके जाएंगे? বৃষ্টি পড়ছে তাই এইটা দাদা বললেন ওঠার জন্য। बैठिए बैठिए হ্যাঁ मैं बोलूँ সুবিধা, ওদিক করে চলে যাও। রডে বসে পড়লাম এবারে ভাই। বোটিং কমপ্লিট, এবার চললাম গেস্ট হাউসের দিকে। এখান থেকে নেমে ঘাটশিলাতে আমাদের গেস্ট হাউস নেওয়া আছে, ওখানেই যাব। এখন জ্যাকেট খুলে দিতে হবে, খুলে দিয়ে বেরিয়ে পড়বো। আজকে সকালে বেরিয়ে পড়েছি, এবারে বাকি সমস্ত কিছু কমপ্লিট করার জন্য। আজকের ওয়েদার অনেক বেটার, আজকে সূর্যের আলো দেখা গেছে। এখন আছি রনকিনী মায়ের মন্দিরের সামনে, এখানে লোক এটাকে রনকনি মন্দির বলে। ওই মায়ের মন্দিরের গেটের সামনে আছি এবং ভিতরের দিকে যাচ্ছি। কি অবস্থা মায়ের মন্দির। পথের পাঁচালী, অপরাজিত, বিশেষ করে চাঁদের পাহাড়, জানা নেই এরকম খুব কম বাঙালি আছে। তো আজকে সেই বিশেষ বাংলা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, যেখানে জীবনের বেশ কিছু সময় এবং শেষ জীবন যেটাকে বলা হয়, শেষ জীবনটা কাটিয়ে গেছেন, সেই ঘাটশিলার গৌরীকুঞ্জতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এবং গৌরীকুঞ্জতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার শেষ জীবনটা কাটিয়েছিল, সেখানে দাঁড়িয়ে আছি। এখানে বিশেষ কিছু নেই, তবে ঘাটশিলা আসলে গৌরীকুঞ্জটা ঘোরা যেতে পারে। আপনারা অবশ্যই গৌরীকুঞ্জ ঘুরে দেখবেন। হিন্দুস্তান কপার লিমিটেড, হিন্দুস্তান কপার লিমিটেডের ঠিক পেছন দিকেই দাঁড়িয়ে আছি সুবর্ণরেখা নদীর উপর। সুবর্ণরেখা নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। ওই দেখা যাচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড। ঘাটশিলা থেকে 21 কিলোমিটার দূরে রয়েছে রনকিনী মায়ের মন্দির। এটা চাইবাসা যাওয়ার রোডে পড়ে। তো এখন ওই মন্দিরের ঠিক উপরে দাঁড়িয়ে রয়েছি। মন্দিরটা হচ্ছে অনেকটা পাহাড়ের উপরে অবস্থিত। আমি দেখানোর চেষ্টা করছি মায়ের মন্দিরটা। এইখানে বহু মানুষ আসে, তাদের মনস্কামনা পূরণ করার জন্য মানত করে যায়। নারকেলের সাথে লাল সালু দিয়ে বেঁধে মনস্কামনা পূরণ করে যায়। এই হচ্ছে মন্দির, মন্দিরের অংশ। এটা হচ্ছে রনকিনী মা।
ক্যামেরাটা ফোন